বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টে চতুর্থ দিনে খেলা শেষে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। মিরপুরে বৃষ্টি আর আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হলেও ম্যাচে নিয়ন্ত্রণ এখন অনেকটাই স্বাগতিকদের হাতে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান আর মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫৮ রানে, সঙ্গে আছেন মুশফিকুর রহিম ১৬ রানে। দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২৩ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। এরপর আবারও দলে ত্রাতা হয়ে দাঁড়ান মুমিনুল হক ও শান্ত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭ রানের পার্টনারশিপ। মুমিনুল খেলেন ৫৬ রানের দুর্দান্ত ইনিংস। এই ইনিংসে তিনি টেস্ট ক্যারিয়ারে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। একই সঙ্গে টেস্টে টানা ৫ ইনিংসে 50-র অনন্য কীর্তি গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে শান্ত তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ 50 এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তবে দিনের বড় বাধা ছিল আবহাওয়া। দুপুরের পর বৃষ্টিতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান, জবাবে পাকিস্তান অল আউট হয় ৩৮৬ রানে। ফলে এখন বাংলাদেশের মোট লিড ১৭৯। মিরপুরের উইকেটের আচরণ বিবেচনায় এই রান ইতিমধ্যে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন দেখার বিষয় পঞ্চম দিনে বাংলাদেশ কত বড় লক্ষ্য দাঁড় করাতে পারে এবং বোলাররা সেটি কতটা সফলভাবে রক্ষা করতে পারেন। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।